বন্ধুরা, মানিব্যাগে কি রাখলে টাকা পয়সা নিয়ে কখনো চিন্তা করতে হবে না এবং রাস্তাঘাটে বেরোলে কখনো কোনো বিপদ ছুঁতে পারবে না। কি সেই জিনিস মানিব্যাগে রাখতে হবে, সেই তথ্যটি জেনে নেব আজ এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, আপনারা কি অর্থকষ্টে ভুগছেন বা আপনাদের জীবনে কি একের পর এক সমস্যা আসছে? বিশ্বাস করা হয় যে পার্সে বা টাকা রাখার ব্যাগে একটি জিনিস রাখলে তা শুভ প্রভাব ফেলে এবং সকল রকমের বিপদ দূর করে ও ধনসম্পদের আগমন ঘটায়। ভিডিওটি শুরু করার পূর্বে যারা এই চ্যানেলটিতে নতুন তারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। একটি গ্রামের রাকেশ নামে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল। তার বাবা একটি ক্ষুদ্র ব্যবসা করতেন, যা থেকে খুব বেশি উপার্জন হতো না। মা ছিলেন গৃহবধূ। তিনি সংসারের খরচ বাঁচানোর জন্য হাতে সেলাইয়ের কাজ করতেন। পরিবারের সদস্য সংখ্যা খুব বেশি না হলেও জীবনযাপন খুব কঠিন ছিল। রাকেশও চেষ্টা করছিল পরিবারকে সাহায্য করার। কলেজ শেষ করার পর একটি ছোট্ট চাকরি জোগাড় করছিল সে, কিন্তু সেই চাকরির বেতন এতই কম ছিল যে সংসারের খরচ চালানোর জন্য সেটা যথেষ্ট ছিল না। প্রতিদিন সকালে রাকেশ কাজে বের হতো। সন্ধ্যায় ফেরার পথে তার মন ভারাক্রান্ত হয়ে থাকত। সে বুঝতে পারত না কেন তার উপার্জন সত্ত্বেও দিন শেষে হাতে কোনো টাকা থাকতো না। তার নিজেরও খুব সাধারণ কিছু চাহিদা ছিল, কিন্তু সব সময় তার আয় যেন অদৃশ্য হয়ে যেত। মাস শেষ হতে না হতেই তার পকেট ফাঁকা হয়ে যেত আর সংসারের খরচ যেন প্রতিদিনই বেড়েই চলছিল। রাকেশের পরিবারের অবস্থা দেখে যেন তার আরও কষ্ট বেড়ে যায়। সে চেয়েছিল বাবা মাকে একটু ভালোভাবে রাখতে, মায়ের চিকিৎসার জন্য টাকা জমাতে এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে। কিন্তু প্রতিদিনের এই দুশ্চিন্তা তাকে ক্রমেই ভেঙে ফেলছিল। একদিন সব কাজের চাপ থেকে একটু মুক্তি পেয়ে রাকেশ তার পাড়ার মন্দিরে গেল। মন্দিরটি খুব ছোট্ট হলেও সেখানে যাওয়ার পরে তার মনে সব সময় শান্তি আসতো। সেদিন রাকেশের মনে হচ্ছিল ঠাকুরের কাছে তার সমস্ত দুঃখ কষ্টের কথা বললে হয়তো কোনো অলৌকিক উপায় বের হবে। মন্দিরে গিয়ে রাকেশ দেখল প্রণামী বক্সে অনেক ভক্ত টাকা দিচ্ছে। তাই সে নিজের মানিব্যাগ খুলে ভিতরে মাত্র 200 টাকা ছিল। সে ভাবল এই টাকা থেকে কিছু ঠাকুরকে দিলে হয়তো এতে আমার পরিস্থিতি ভালো হবে। কিন্তু যখনই টাকা দেওয়ার জন্য হাত বাড়ালো তখনই তার হাত হঠাৎ থেমে গেল। তার মনে হলো, আমি এই টাকা দান করলে মাসের শেষে খাওয়ার টাকাটাও থাকবে না, তাহলে কি করব? এই ভেবেই সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। হঠাৎ তার মনে আরেকটি ভাবনা এলো, আমি যা দিচ্ছি তা ঠাকুরের জন্য। ঠাকুর আমার উপরে নিরাশ হবেন না, তিনি আমাকে রক্ষা করবেন। এই বিশ্বাসে রাকেশ প্রণামী বক্সে 200 টাকা ফেলে দিল। মন্দিরের একজন বৃদ্ধ সাধু উপস্থিত ছিলেন। তিনি রাকেশের এই দ্বিধা ও সিদ্ধান্ত
সবই লক্ষ্য করছিলেন। তিনি রাকেশকে ডাকলেন এবং বললেন, বাবা, তোমার চেহারাতেই বোঝা যাচ্ছে যে তুমি দুশ্চিন্তায় ভুগছ। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি কি আমার সাথে কিছুক্ষণ কথা বলতে চাও? রাকেশ প্রথমে একটু দ্বিধা করলেও এরপর সে তার জীবনের সমস্ত সমস্যার কথা সাধু বাবাকে খুলে বলল। সে বলল, বাবা, আমি খুব চেষ্টা করি সংসারের খরচ মেটাতে, কিন্তু যতই চেষ্টা করি ততই যেন সব কিছু আমার হাতের বাইরে চলে যায়। আমি জানি না কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাব। সাধু মৃদু হেসে বলল, বাবা, তোমার সমস্যার সমাধান আছে, তবে তোমাকে বিশ্বাস রাখতে হবে। আমি তোমাকে একটি সহজ উপায় বলবো। তুমি সব সময় তোমার মানিব্যাগে ঠাকুরের ছবি রাখবে। ছবির সাথে ঠাকুরের আশীর্বাদী ফুল একটি কাপড়ে মুড়ে মানিব্যাগে রাখবে। যখনই তোমার মনের অস্থিরতা আসবে তখনই সেই ছবি বের করে ঠাকুরের দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করবে। তুমি দেখবে ধীরে ধীরে তোমার জীবনে পরিবর্তন আসবে। সাধু বাবার কথা শোনার পর রাকেশ সিদ্ধান্ত নিল যে সে এই কাজটি করবে। বাড়ি ফিরে এসে তার ঘরের পূজার জায়গা থেকে একটি ছোট্ট ঠাকুরের ছবি নিল। পরের দিন মন্দির থেকে একটি আশীর্বাদী ফুল এনে সেটিকে কয়েকদিন রেখে সেটাকে শুকিয়ে কাপড়ে মুড়ে সেটিকেও মানিব্যাগে রাখল। এবার থেকে রাকেশ যখনই কোনো সমস্যায় পড়ত তখনই সে মানিব্যাগ থেকে ছবিটি বের করে ঠাকুরের দিকে তাকিয়ে প্রার্থনা করত আর আশীর্বাদী ফুলটিকে প্রণাম করত। এর ফলে তার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসত। এরপর রাকেশ লক্ষ্য করল কয়েক মাসের মধ্যেই তার জীবনে আশ্চর্য পরিবর্তন ঘটতে শুরু করেছে আর তার আয় বাড়তে লাগলো। অফিসে তার কাজের প্রশংসা হতে লাগলো এবং তার খরচ কমে গেল। রাকেশ বুঝতে পারল এই সমস্তই ঠাকুরের আশীর্বাদ এবং সাধু বাবার উপদেশের ফল। রাকেশ তার বন্ধু ও আত্মীয়দের কাছে তার অভিজ্ঞতার কথা শেয়ার করল। সে তাদের বলল, তোমাদের মানিব্যাগে ঠাকুরের ছবি রাখো এবং তাকে বিশ্বাস করো, দেখবে তোমাদের সমস্যাও কমে যাবে। তার কথা শুনে অনেকেই তার পরামর্শ মেনে চলল। আশ্চর্যজনকভাবে তাদের জীবনেও ধীরে ধীরে উন্নতি আসতে শুরু করলো। রাকেশ এখন আর তার শুধু নিজের সুখের কথা ভাবে না, সে চেষ্টা করে সবার জীবনকে একটু ভালো করার জন্য। তার মনে বিশ্বাস জন্মেছে যে সঠিক দান এবং ভগবানের প্রতি বিশ্বাস জীবনকে বদলে দিতে পারে। রাকেশের জীবন এখন অনেক সহজ এবং শান্ত। তার উপার্জন বাড়ছে, সংসারে সুখ ফিরছে এবং তার পরিবারে আর কোনো অভাব নেই। রাকেশ উপলব্ধি করল সমস্যার মাঝেও বিশ্বাস এবং প্রার্থনা মানুষকে পথ দেখাতে পারে। এইভাবে রাকেশ তার জীবনকে নতুনভাবে গড়ে তুলল এবং অন্যদের জীবনেও আশার আলো দেখালো। এখন রাকেশের কাছে জীবন মানে শুধু উপার্জন নয়, বরং বিশ্বাস এবং দানের মাধ্যমে জীবনের সুখ আনা। বন্ধুরা,
ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবং যারা এই চ্যানেলটিতে নতুন তারা এরকমই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের বশে নয় মনকে নিজের বশে রাখবেন।